হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com এর অফিসিয়াল ওয়েবসাইটে এই লিঙ্কটাতে আসতে হবে। তো এটা তোমরা গুগলে ওয়েস্ট বেঙ্গল এসএসসি লিখে সার্চ করে আসতে পারো, বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আসতে পারো। এরপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এরপর তোমাদের যেটা করতে হবে, লগ ইন করতে হবে। তো লগ ইনে তোমার রেজিস্ট্রেশন করার সময় যে ক্যান্ডিডেট আইডি নাম্বারটা পেয়েছো সেটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে, এবং মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে তোমাদের যে পাসওয়ার্ডটা তোমার ক্রিয়েট করেছো, সেই পাসওয়ার্ডটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তারপরে তোমাদের লগ ইন ক্লিক করে লগ ইন করে দিতে হবে। তো লগ ইন হওয়ার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো তোমাদের এখানে লগ ইন, তোমাদের ড্যাশবোর্ড দেখতে পারবে। তো এখানে তোমাদের অনেকগুলো স্টেপ আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। স্টেপ ওয়ান, ফটো আপলোড করতে হবে। স্টেপ টু, ইমেল। স্টেপ থ্রি, মোবাইল, এগুলো ভেরিফাই করতে হবে। স্টেপ ফোর, প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো প্রথমে তোমাদের দেখাচ্ছি, তোমার ফটো এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। তো ফটোর নিচে তোমাদের সিগনেচার করে নিতে হবে ফিজিক্যালি, এবং সেটা আপলোড করতে হবে। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ, আপলোড ফটো উইথ সিগনেচার। তো ওটা আপলোড করার পরে তোমাদের যেটা করতে হবে, স্টেপ টু তে ইমেল ভেরিফিকেশন করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করবে, এবং ইমেলে যে ওটিপিটা যাবে সেটা দেওয়ার পরে ভেরিফাই করে নেবে। ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। এরপরে তোমাদের মোবাইল, এবং একই রকম ভাবে মোবাইলের যে ওটিপিটা যাবে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর ভেরিফাই ওটিপি করবে। তো ওটা সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাবে। এরপর স্টেপ পরে তোমাদের যেটা করতে হবে, প্রোফাইলটা তোমাদের আহ, যে তোমাদের ডিটেলস, পার্সোনাল ডিটেলস, সেটা ফিল আপ করে তোমাদের এখানে প্রোফাইলে সাকসেসফুলি সেভ করে নিতে হবে। তো তোমাদের পার্সোনাল ডিটেলস সবকিছু ঠিকঠাকভাবে ফিল আপ করে নেবে। তো তারপর নেক্সট করবে। নেক্সট করার পরে তোমাদের এখানে যেটা করতে হবে, তোমাদের এডুকেশনাল ডিটেলস তোমাদের দিতে হবে। তো এডুকেশনাল ডিটেলসে তোমাদের যেটা করতে হবে, 10th লেভেলের এক্সামে তোমাদের বোর্ড নেম, ফুল মার্কস কত ছিল, কত মার্কস অবটেন করা করেছো, কোন ইয়ারে পাস করেছো, এবং পার্সেন্টেজটা অটোমেটিক তোমাদের এখানে অবটেন মার্কস দিয়ে দিলে অটোমেটিক নিয়ে নেবে। এবং সালটা তোমাদের ফুল মার্কস এবং অবটেন মার্কস দিতে হবে, এবং বোর্ড নামটা তোমাদের এখানে দিতে হবে। একইভাবে তোমাদের হায়ার সেকেন্ডারি 12 লেভেলটাও ওইভাবেই করতে হবে। বোর্ড নাম্বার তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। ফুল মার্কসটা তারপরে তোমাদের ফুল মার্কসে বসিয়ে দিবে, কত মার্কসের এক্সাম হয়েছিল, এবং এর মধ্যে তোমরা কত মার্কস অবটেন করেছো সেটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তারপর ইয়ার অফ পাসিংটা তোমাদের বসিয়ে দিতে হবে। সেম ভাবে তোমাদের গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সবকিছু বসিয়ে দিতে হবে। তো গ্রাজুয়েশনটাতে কোন ইউনিভার্সিটি আছে সেটা তোমরা বসিয়ে দেবে। এরপরে তোমাদের বিএড এর ডিটেলসটা দিতে হবে। তো ব্যাচেলর অফ এডুকেশন, এখানে তোমাদের টোটাল মার্কস বা কোন সালে পাস করেছে সবকিছু দিতে হবে। এরপর তোমাদের ট্রেনিং টেবে তোমরা বিএড দিয়ে দিবে। এরপর তোমাদের এডিশনাল কোয়ালিফিকেশন যদি এছাড়া আর কোনো তোমাদের ডিপ্লোমা বা ডিগ্রি করা থাকে তাহলে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা এখানে কোন কোর্স করেছো সেটা বসিয়ে দেবে, নেক্সট ক্লিক করবে। নেক্সট ক্লিক করলে তোমরা এখানে প্রিভিউ দেখতে পারবে। তো প্রিভিউ তোমাদের পুরো ডিটেলসটা তোমরা দেখতে পারবে। এরপরে এখানে তোমার টিক বক্সে টিক দিয়ে দিয়ে সাবমিট প্রোফাইল ফর্ম ক্লিক করবে, এবং এখানে পারফরমেন্স ওকে ওকে ক্লিক করবে। তোমার প্রোফাইল সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এরপর তোমাদের যেটা করতে হবে, স্টেপ 5 এ তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো তার আগে তোমাদের যেটা করতে হবে, প্রোফাইলটা তোমাদের ফাইনালে সাবমিশন করতে হবে। প্রিভিউ দেওয়ার পরে তোমার এখানে ফাইনালে সাবমিশন দেখে নেওয়া অপশনটা দেখতেছো, এটা তোমাদের ক্লিক করবে। এরপরে তোমাদের এখানে আহ, তো একবার ফাইনালাইজ করলে কিন্তু আর এডিট করতে পারবে না, পুরো ভালো করে চেক করে নেবে, তারপরে তোমার ফাইনালাইজ করবে। তো এরপর তোমাদের যেটা করতে হবে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ডিটেলসে তোমার এখানে যেটা করতে হবে, যে লেভেলে অ্যাপ্লাই করতে চাও সেটা তোমরা সিলেক্ট করে নেবে 99। তারপর তোমাদের যদি 2016 সালে তোমার চাকরিরত থাকো তাহলে তোমরা এখানে টিক করে তোমাদের সেই রোল নাম্বারটা তোমাদের দিয়ে দিতে হবে। আর যদি না থাকো তাহলে এখানে টিক দিয়ে দেবে না, টিক দেবে না, টিক মার্ক। তো তো তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কোনো জায়গায় চাকরি করে থাকো তাহলে এখানে তোমরা এখানে টিক দিয়ে সেই ডিটেলস দিতে পারো। যদি না করো তাহলে এখানে টিক দেবে না।
তোমাদের এখানে ডিটেলসটা দিতে লাগবে তো জবের। এরপর তোমাদের যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও সেই সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে, কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও। এরপর তোমরা কোন মিডিয়ামে পড়াশোনা করেছো সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে দেবে। ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, অন্য হিন্দি মিডিয়াম, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পরে এই ল্যাঙ্গুয়েজে তোমরা কোন কোন এক্সাম পাস করেছো সেটা তোমাদের এখানে ঠিকঠাক দিয়ে দিতে হবে। তো বেঙ্গলি মিডিয়াম হলে বেঙ্গলি মিডিয়ামে তোমরা কোন কোন এক্সাম পাস করেছো, যেমন মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন যদি করে থাকো তাহলে তোমরা এখানে আহ, যে যে ল্যাঙ্গুয়েজে তোমরা এটা পাস করছো সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো এরপরে এবার তোমাদের যেটা করতে হবে, প্রিফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট, তোমার কোন ডিস্ট্রিক্টে তোমার এক্সাম দিতে চাও সেই ডিস্ট্রিক্ট নেমটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা এখান থেকে সেন্টার কোডটা সিলেক্ট করে নেওয়ার পরে সাবমিট করবে, সাবমিট অবশ্যই সাকসেসফুলি হয়ে যাবে। তো এরপরে তোমাদের যেটা করতে হবে, এরকম করে তোমরা যদি 11-12 লেভেলেও করতে চাও সেম প্রসিডিওরে তোমরা এখানে করতে পারবে। তারপরে তোমাদের যেটা করতে হবে, তোমাদের ফিসটা যেটা আছে সেটা তোমাদের পে করতে হবে। তোমরা ইউপিআই থ্রু করতে পারো, ডেবিট ক্রেডিট কার্ড থ্রু করতে পারো, তো নেট ব্যাংকিং থ্রু করতে পারো, তোমাদের এখানে পেমেন্টটা করে দিতে হবে। তো 9-10 লেভেলে যেভাবে এক্সাম তোমরা অ্যাপ্লাই করেছো ঠিক সেম প্রসিডিওরে তোমাদের এখানে 11-12টা যদি তোমরা করতে চাও সেম প্রসিডিওরে তোমরা এখানে করতে পারবে। এইভাবে তোমাদের 2016 সালে চাকরিরত ছেলে আহ, চাকরি বর্তমানে তোমাদের চলে গেছে, সেক্ষেত্রে তোমাদের এখানে সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের রোল নাম্বারটা দিতে হবে। কিন্তু বর্তমানে যদি কোনো গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট এইডেড কোনো স্কুলে তোমার চাকরি করে থাকো টিক দিয়ে তোমার সেই ডিটেলসটা দিতে হবে। এরপর তোমাদের সাবজেক্ট কোয়ালিফাইং যে ইয়ারা আছে, তোমার কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতেছে সেটা সিলেক্ট করে নেবে। একইভাবে তোমরা এখানে সিলেক্ট করে নেবে, তারপর তোমরা ভ্যালুটা তোমরা এখানে সিলেক্ট করে নেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবে। তো সাকসেসফুলি তোমাদের সাবমিট হয়ে যাবে। এরপরে একইভাবে তোমাদের পে করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।